দাদা বলছি, আজকে আপনারা প্রীতিকাকে সম্বর্ধনা দিলেন, এটা কি এবং কেন? প্রীতিকাকে সম্বর্ধনা দেওয়া আসলে আমাদের স্বীকৃতি জ্ঞাপন। প্রীতিকাকে সম্বর্ধনা মানে হচ্ছে আমাদের নৈতিক দায় স্খালন। প্রীতিকা আমাদের জেলার গর্ব। হাতিয়া স্কুলের একটি প্রান্তিক স্কুল এবং প্রান্তিক পরিবার থেকে উঠে আসা প্রীতিকা সারা জেলা এবং উত্তরবঙ্গের একটা প্রেরণা। আমরা প্রাক্তনী সমিতির তরফ থেকে ওকে জাস্ট একটা স্বীকৃতি দিয়েছি, এবং সেই স্বীকৃতিটা যে সামান্য অর্থ প্রদান করা হয়েছে সেটাও তার স্বীকৃতি জ্ঞাপক। এখানে কোনো সম্মাননা জানানো যায় প্রীতিকাকে আমরা মনে করি না। যদি আমরা ভবিষ্যতে কিছু করতে পারি, যেটা ওদের হেডমাস্টার মশাই বলেছেন যে আমাদের গোটা ক্রীড়া পরিকাঠামোটাই খুব নড়বড়ে, সেখানে আমরা যদি আলাদাভাবে কোনো স্পন্সরশিপ জোগাড় করতে পারি বা সার্বিকভাবে প্রীতিকার গড়ে ওঠার পেছনে কোনো অবদান রাখতে পারি, সেই বার্তাটাই দেওয়া, আর কিছু না। প্রীতিকা, আজকে তোমাকে সম্বর্ধনা দেওয়া হলো বিদ্যাচক্রের প্রাক্তনীদের পক্ষ থেকে, কেমন লাগছে? এর পরবর্তীতে কতটা আরো এই সম্বর্ধনা পেয়ে তুমি কতটা নিজেকে আরো উন্নত করবে? আজকে আমাকে এই সম্বর্ধনা পেয়ে খুব খুশি লাগছে, এবং আমি আমার এই খুশিটা আরো এগিয়ে নিতে যেতে চাই, এবং আমি আমার যে আমার মানে প্র্যাকটিস আছে একটু মানে কারা করবো, এবং আমার কোচ আছে, কোচ এবং আমার স্কুলের টিচার আমাকে সাহায্য করছে, যেমন করে আমাকে অনেক অনেক মানে ওদের মানে সাহায্য অনেক অনেক মানে সামনে আরো কঠিন লক্ষ্য তোমার, কিভাবে নিজেকে প্রস্তুত করছো? খুবই ভালো করে প্রস্তুত করার জন্য আমি এখন রেডি হয়ে গেছি, এবং আমি আমার কোনো কমই ছড়বো না প্র্যাকটিসের মধ্যে। পরবর্তীতে আরো কি কি খেলার ইচ্ছা আছে তোমার? এবং এখন আমি তো 17 খেলছি, 19 খেলার ইচ্ছা এবং সিনিয়রেও খেলার ইচ্ছা। ভারতের হ্যাঁ, সত্যি এতদিন প্র্যাকটিস আমরা সফলতা পেয়েছি যে আজকে প্রীতিকা বর্মন ইন্টারন্যাশনাল খেলছে, তো আমরা খুশি। কেননা এটা এই জার্নিটা আমাদের খুব কষ্টের ছিল। যেখানে একটু আগে আমরা শুনলাম কেউ বলছিলেন যে মাঠে প্র্যাকটিস করা, মেয়েদেরকে ট্রিট করা, হাফ প্যান্ট পরানো, এর মধ্যে সত্যি হেডমাস্টার আমাদের যে প্রাক্তনী হেডমাস্টার আছেন উন্নত সিনহা, তার প্রচেষ্টা বললেন যে 150%, আমি 200%ই বলি, কেননা তার ওনার সাহায্য ছাড়া কিন্তু করা যেত না। সে সময় ম্যানেজিং কমিটি, হেডমাস্টার, শিক্ষকরা সবাই এটাতে খুবই সাহায্য দিল, আর এটা আমরা দীর্ঘদিন থেকে করতে করতে আজকে সফলতা পেয়েছি, তাতে আমরা সবাই খুশি। আর তার থেকেও ধন্যবাদ বেশি জানাই তার বাবা মাকে, যে মেয়েদেরকে বলতে হাফ প্যান্ট করে খেলতে দিবে না, এখানে যেতে দিবে না, কিন্তু তার বাবা মা এর জন্য খুবই সহযোগিতা করেছে বলে আজকে আমরা এই জায়গায় ওকে পৌঁছাতে পেরেছি। তো আপনার পাশে দাঁড়িয়ে আছে ওনার বাবা এবং ওনার মা, তৈরি করেছেন, আপনি কোচার হিসাবে তৈরি করছেন। বিদ্যালয়ের যে শিক্ষকরা আছে, প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকেই যে ওনার দিকে দৃষ্টি রেখেছিলেন, এবং ওনার যে প্রীতিকার যে পরিশ্রম সেটা সফল হলো। আগামীতে আরও যেটা আমরা প্রীতিকার মুখে শুনলাম যে আরও বড় যে প্ল্যাটফর্ম রয়েছে সেটাও সফল হওয়ার চেষ্টা চালাচ্ছেন, কি বলুন? হ্যাঁ, এটা তো কিছু না, আন্ডার 17 আছে, আজকে পারফরমেন্স যদি একটু খারাপ হয় তাহলে তো টিম থেকে বাদ দিয়ে দিবে। আমরা চাইবো যে ওপেন গ্রুপে জবাব দিই, বা এই যে আরেক বছর খেলবে 17, তারপরে 19 আসবে, তারপরে ওপেন গ্রুপে আমরা চেষ্টা করব যে এটা কিছু না, এখন ওকে আরো পরিশ্রমটা একটু বেশি করে করাতে হবে, যাতে ওই লাস্টে ইন্টারন্যাশনাল খেলার জন্য ওপেন গ্রুপে চান্স পায়। এই মানে চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। যখনই আমরা দেখবো যে ওপেন গ্রুপে ওপেনে যেটা ইন্টারন্যাশনালে বা আমাদের ইন্ডিয়ান টিমে চান্স পাচ্ছে, তখনই আমরা মনে করবো একটা ভালো সাকসেস বা সাফল্য আমরা পেয়েছি। সর্বোপরি আপনারা মানে কতটা খুশি? আমরা তো অনেক খুশি যে আমরা যে একটা ফসল লাগিয়েছি সেটা আমরা পেয়েছি। মানে ঝড় বৃষ্টিতে হয়তো পড়ে যেতে পারতো, কেন আজকে মেয়েকে একটা করলাম, কোনো ছেলে কোনো মেয়ে বা নিজের মনে দিকে, কিন্তু হয়নি। ঝড় বৃষ্টিতে যেমন ফসল নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে না, কোনো ঝড় বৃষ্টি ওকে ফেলে দিতে পারেনি। আজকে সে এই জায়গায় চলে আসছে, মানে আরো হয়তো এগিয়ে যাবে, ভালো ফসল আমরা পাবো এই আশা করছি আমরা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ,
এবং NABL accredited pathology lab, জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।